সকাল ৮টা থেকে প্রেস ক্লাব ও সচিবালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন আনসার সদস্যরা। পূর্ব ঘোষণা অনুযায়ী এতে অংশ নেয় দেশের বিভিন্ন এলাকা থেকে আসা তাদের সহকর্মীরা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। আমাদেরকে নিয়ে তারা ব্যবসা করে, প্রত্যেক বছর তারা নিয়োগ দিয়ে আর আমাদেরকে রেস্টে পাঠায় আমাদেরকে নিয়ে ব্যবসা করে। এমনকি আমাদের স্যালারি থেকে তারা 20% কর্তন করে, 20% কেটে নিয়ে এরা কোথায় দেয়, কি করে, কোন অফিসার খায় এটা আমরা বলতে পারি না। ইভেন আমরা যখন জেলা অফিসে আসি, জেলা অফিস থেকে সিসি করি, সিসি করলে আমাদের কাছ থেকে 10 থেকে 12,000 টাকা তারা হাতায় নেয়। উচ্চমূল্যের বাজারে পরিবার পরিজন নিয়ে জীবন চালানো অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়েছে জানিয়ে বিক্ষোভকারীরা বলছেন তাদের দাবির প্রতি সরকার আন্তরিক হোক। আমরা যে স্যালারি পাচ্ছি আমাদের সংসার চলে না, আমরা চাই চুক্তি থেকে মুক্তি চাই। আমার সোনার বাংলাতে আমাদের এক দাবি, আমরা জাতীয়করণ করতে চাই আর আমরা সরকারিভাবে বাঁচতে চাই। বিকেলে সচিবালয়ে বিক্ষোভকারীদের প্রতিনিধিদের সাথে আলোচনায় বসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সঙ্গে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 উপদেষ্টাও। আনসার ভাইদের যত সমস্যা আছে, তারা বৈষম্য এবং যে সমস্যাগুলো তারা ফেস করেন সেগুলো নিয়ে আলোচনা করে একটা যৌক্তিক সমাধানে আমরা পৌঁছাবো। ওনারা 3 বছর চাকরি করার পরে 6 মাস যাবৎ ওনারা রেস্টে থাকে, এরপরে ওনারা আবার অঙ্গীভূত হয় 6 মাস পরে। এই 6 মাস ওনাদের জীবন জীবিকাটা একটু দুর্দশার মধ্যে থাকে, সেই জন্য ওনাদের মূল সমস্যাটা ওই জায়গায়। এই জন্য আমরা সবাই মিলে একটা একমত পোষণ করি যে এই প্রথাটা যেন বাতিল করা হয়। এখন থেকে রেস্ট প্রথা থাকবে না আনসারে, আর অন্যান্য যে তাদের দাবি দাওয়াগুলি আছে ওই জন্য একটা কমিটি করে দেওয়া হচ্ছে। এই কমিটি পর্যালোচনা করে আমাদের কাছে পাঠিয়ে এবং তা আমরা আন্তঃমন্ত্রণালয়ে বসে একটা সিদ্ধান্ত নিব। আমরা যে নেতৃত্ব দিয়েছি 19 সমন্বয় কমিটি, সবার পক্ষ থেকে তাদের দিকে নির্দেশ থাকবে যে যারা আন্দোলনরত আছে সবাই সবার কর্মস্থলে ফিরে যাবে এবং কর্মবিরতি প্রত্যাহার করে সবাই সবার অবস্থানে চাকরিতে নিয়মিত হবে। বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী দৈনিক চুক্তিতে কাজ করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। এদের সংখ্যা সারা দেশে প্রায় 70,000। এর মধ্যে প্রায় 55,000 সদস্য বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত, যারা দৈনিক 540 টাকা হারে বেতন পান। আনসার সদস্যদের দাবি তাদের এই চাকরি এখন স্থায়ী করা হোক। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।